দর্শক, টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি জনি রায়হান। আপনারা জানেন, ঝিনাইদহের শৈলকুপায় গতরাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির 3 জনকে হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনী। এই বিষয়ে আজ আমরা কথা বলবো খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হকের সঙ্গে। জনাব রেজাউল হক, আপনাকে স্বাগতম টিবিএস পডকাস্টে। প্রথমেই জানতে চাই যে গত রাতে 3 জনকে হত্যার দায় স্বীকার করেছে জাসদ গণবাহিনী। এই ঘটনার পরবর্তীতে কি ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আপনারা এ পর্যন্ত প্রাথমিক তদন্তে কি পেয়েছেন? আমাকে যেটা জানালেন সেটা হচ্ছে যে ওই একটা বাউর আছে, আমরা কায়েতপাড়া বিল, ওই কায়েতপাড়া বিলে প্রচুর মাছ পাওয়া যায়। কায়েতপাড়া বিলটা মাছে ওইটা তো ধরেন যে ওই বিল আর কি, এই বিলের দখল নিয়ে এই 30 বছরে বিভিন্ন সময়ে মারা হয়েছে। আর আজকে যে লোক মারা গেলেন, যে লোক খুন হলেন 3 জন, এই 3 জনের যে যিনি প্রধান লোক আর কি, ওই এলাকার আব্দুর রহমান বলে এক লোক, ওই লোকে মার্ডার করেছিল। ওই মামলায় তিনি বোধহয় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বা যাবজ্জীবন আসামি, যেহেতু আজকে কোর্টের সাথে আমরা ভেরিফাইটা করতে পারিনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। আচ্ছা, পরবর্তীতে তিনি বোধহয় সাধারণ ভাবায় বোধহয় মানে তাকে বোধহয় মাফ করে দেওয়া হয় আর কি, এটা আমাকে এসে বলতে, ভেরিফাই করা হয় নাই আর কি। এই একেবারে বিলের বিষয় নিয়ে, বিলের দখল নিয়ে আপনার এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এখন যে দখল নিয়ে সংগঠিত হোক, এটা নিশ্চয়ই দুঃখজনক। জাস্ট আপনাদেরকে সময় দেন, আমরা নিশ্চয়ই এই আসামিদেরকে ধরতে পারবো, আইডেন্টিফাই করে এগুলোকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আবার একটু মনে রাখেন যে 2003 সালের 5ই ডিসেম্বর গতকাল রাতে যেখানে খুন হয়েছে, সেখানে আরেকটা খুন হয়েছিল। আচ্ছা, এবং হচ্ছে যে যার বিরুদ্ধে যিনি মারা গেছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা 18টা মামলা পেয়েছি আর কি, 18টা মামলা পেয়েছি। প্রিভিয়াস যে রেকর্ড, এই রেকর্ডটি একেবারেই মানে ভালো না আর কি। 18টা মামলা আমরা পাইছি, ঠিক আছে। এটা হচ্ছে বিলের দখলকে কেন্দ্র করে এইটা। কিন্তু এই যে চরমপন্থীদের চরমপন্থী নাম দিয়ে যেটা, মানে এইটা বোধহয় না এখন পর্যন্ত আমাকে যেটা বলছেন, এটা এরকম না। এটা হচ্ছে একেবারে বিল কেন্দ্রিক একটা স্থানীয় একটা বিরোধ, এবং এই বিরোধগুলো বহু বছর থেকে চলছে। ওকে, আচ্ছা, এই ঘটনা আইনানুগ পদক্ষেপ আপনারা কি নিয়েছেন এই পর্যন্ত? মামলা হয়েছে কিনা, অথবা মামলা হলে? জি, আচ্ছা, এখন পর্যন্ত লাশ হচ্ছে এটা পোস্টমর্টম করতে হবে। লাশ পোস্টমর্টমের জন্য হসপিটাল পাঠিয়ে দিয়েছে। তারপরে মামলা তো আমরা করি না। মামলা প্রথমে যিনি ভিকটিমের পরিবারের লোকজন তারাই মামলা করে। তারা যখন মামলা করবে, মামলা যখন হবে, মামলা রুজু বোধহয় এখনো হয় নাই। মামলা যখন রুজু হবে তখন তো ফর্মাল কার্যক্রম শুরু হবে। এর আগে আমাদের যে গোয়েন্দা সংস্থার যারা লোকজন আছে তারা তাদের কার্যক্রম চলছে। আপনি আশা করি আপনি খুব তাড়াতাড়ি আর কি এর যে মূল রহস্য, এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে। তারা যে মেসেজ পাঠিয়েছে যে আসলে হত্যার পরে যে খুদে বার্তা বিভিন্ন গণমাধ্যম কর্মী এবং বিভিন্ন জনকে পাঠিয়েছে, এই মেসেজটা সম্পর্কে কি বলবেন চরমপন্থী পরিচয় দিয়ে? প্রথম বিষয় হচ্ছে যে মেসেজ যে কেউ পাঠাতে পারে। এখন যদি মনে করেন যে মেসেজ এত ক্ষুদ্র মেসেজ, এই মেসেজটা নিশ্চয়ই আমরা ভেরিফাই করবো যে মেসেজটা কই থেকে আসলো, এই মেসেজটা আমরা ভেরিফাই করবো। কিন্তু ওই যে সংগঠিত ভাবে যে মনে করেন যে চরমপন্থীদের যে জায়গাটাকে ফোকাস করা হচ্ছে, এইটা বোধ হয় আমাদের কাছে প্রাথমিকভাবে সঠিক মনে হয় নাই। এটা হচ্ছে ধরেন যে অন্যান্য ভাবে যে মানুষের মধ্যে প্যানিক তৈরি করা যেগুলো আছে, এগুলোর জন্য হয়তো কিছু করতে পারে। কিন্তু এখন পর্যন্ত এটা হলো যে কায়েতপাড়া বিল কেন্দ্রিক এবং বিলের দখল কেন্দ্রিক আভ্যন্তরীণ কোন্দলে ঘটনাটি সংঘটিত হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।